আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের সঙ্গে আমি আশারুল, আমিও খুব ভালো আছি। তো যিনারা দেশ ও বিদেশ থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তেনারা তো জানেন যে আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময় চায় কীভাবে আপনাদের সামনে নতুন কিছু উপস্থাপন করার। তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, কেন ভিডিওটি যদি স্কিপ করেন বা ভিডিওটি আপনারা যদি না ভালোভাবে না দেখেন তাহলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি আপনারা ভিডিওটি সকলে দেখবেন। তো ফ্রেন্ডস, আসুন ভিডিওটি শুরু করছি। এই যে দেখছেন, আপনাদের একটা খুব ভালো জিনিস এর আগে আমি শেয়ার করেছিলাম একটা ভিডিওতে, যদিও তো কি হারে ফুল এসেছে নতুনভাবে আবার আমার ড্রাগন গাছে। এটা খুবই খুশির খবর। তো আপনারা চাইলেও খুব সহজেই এইভাবে ফুল নিয়ে আসতে পারেন। তো কি পরিচর্যা করবেন, কীভাবে পরিচর্যা করলে ফুল আসবে খুব সহজে বা ফুল নষ্ট হবে না, ফল সেট হবে, তো সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে পাবেন। তো ফ্রেন্ডস, আপনাদের এক ঝলক আমার গাছটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এতটাই ফুল এসেছে, আমি নিজেও এতটা আশাবাদী ছিলাম না যে হয়তো বা এতটা ফুল আসবে। এদিকে অলরেডি তো ফল সেট হয়ে গেছে দুটো। আর এইদিকে দেখুন, এই যে ডালটা কি অবস্থা। এই যে এখানে এসেছে, এই ফুলগুলো সব এসেছিলো, কিন্তু এগুলো শুকিয়ে গেছে কোনো কারণবশত, হয়তো এদের আমি ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারিনি। এদিকে আছে দেখুন, হ্যাঁ এখানে আছে। আচ্ছা, এই দিক থেকে আপনাকে আরও দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে কতগুলো দেখেছেন তো। এদিকে আছে, হ্যাঁ এই যে স্ট্রাকচারের নিচেও হয়েছে। আর অনেকে হয়তো আপনারা বলেন যে নিচে ফল হয় না ড্রাগনের। এই যে দেখুন, এটা আছে 2 থেকে 2.5 ফুট উচ্চতাতে হবে। এদিকেও তাই, এদিকে আছে, হ্যাঁ এদিকে আছে, হ্যাঁ এদিকে দেখুন, যেদিকে দেখবেন আপনারা, এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। এই গাছটাতে এখনও স্ট্রাকচার করিনি, কিন্তু তা সত্ত্বেও আমার এটা ফুল চলে এসেছে। তো ফ্রেন্ডস, আসুন এবার মেন কথায় আসি বা মেন পরিচর্যা সম্বন্ধে আপনাদের আসি। তো আপনারা যেনারা আমার ভিডিওটি আগে দেখেছেন, তেনাদের সঙ্গে তো আমি শেয়ার করেছিলাম যে ড্রাগন গাছে বিশেষ করে এই সময়তে কোন কোন বিষয়ে, বিশেষ করে বর্ষার সময় কোন কোন বিষয়ে জোর দিতে হবে বা কোন কোন বিষয়গুলো ড্রাগন গাছের বেশি পরিচর্যা করতে হবে, সে নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওর লিঙ্ক থেকে ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। তো আপনাদের সঙ্গে যেটা বলছিলাম, এই সময় ড্রাগন গাছের একটা খুব ভাইটাল বিষয় হচ্ছে যে দেখুন, আমাদের গাছে কিন্তু এখন প্রচুর ফুল আসছে বা এর পরেও আসবে। তো ড্রাগন গাছে মেন যেটা আপনাদের এর আগে বলেছিলাম, যে গোড়ার দিকে যে সমস্ত যে এক্সট্রা ডালগুলো বেরিয়েছে, মেনলি এই ডালগুলোকে আপনারা কেটে দেবেন। তো ডালগুলো কাটার জন্য এই যে দেখুন, আমি একটা কাটার নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই কাটারটা আপনারা অবশ্যই এই যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বা কোনো একটা স্যানিটাইজার দিয়ে একে এরকমভাবে স্যানিটাইজ করে নেবেন। দিয়ে সুন্দরভাবে স্যানিটাইজ করে নিলাম। এই যে গোড়ার দিকে যতটা এক্সট্রা ডাল আছে, এগুলো একটু রাখবেন না। আপনাদের এর আগেও আমি শেয়ার করেছিলাম, আবারও বলছি আপনাদের একই কথা। এই সমস্ত ডালগুলো, এই যে এক্সট্রা ডালগুলো একটাও রাখবেন না। এই এক্সট্রা ডালগুলো রাখলে কি হবে, ও নিচে থেকে ও যে গাছের পুষ্টিমূল্য সেগুলো সব শোষণ করে নেবে, গাছকে আপনার বাড়তে দেবে না। এই সময় আপনারা খেয়াল করবেন যে আপনাদের গাছে প্রচুর আমার যে ডাল বার হয়েছে এর থেকে অনেক বেশি বেরোতে পারে। এই সময় গাছে প্রচুর ডাল বেরোবে, হ্যাঁ। তা সেগুলো সবগুলো আপনাদের একটাও রাখলে চলবে না, সব এইভাবে কেটে দেবেন। এখানে প্রচুর বেরিয়েছে, এই যে দেখুন, একটা রাখবো না। সবগুলো এইভাবে কেটে দেবেন। আচ্ছা, সেই সঙ্গে এই সময় বিশেষ করে জুন জুলাই মাসে ড্রাগনের একটা প্রচুর ভাইটাল টাইম, কেন বলুন তো, এই সময়তে গাছে কিছু ফল হয়তো সেট হয়ে থাকবে। হ্যাঁ, এটাও কেটে দিচ্ছি।
এই জুন মাসে বিশেষ করে কিছু ফল ড্রাগনের সেট হয়ে থাকবে গাছে অলরেডি, কিছু ফল আবার নতুন করে আসবে। তো এই সময়টা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম। তো এখানে মেনলি এখন যেটা ধ্যান দেবেন, আপনারা আগে যেটা আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে, টিপিং করবেন গাছের ডগাগুলো। এই যে দেখছেন, এগুলো আপনারা ডগাগুলো ছাতার মতো হিসেবে ঝুলিয়ে দেওয়ার পরে 2 ফুট 3 ফুট 2 ফুট কি 2.5 ফুট রেখে ওই গাছের ডগাটা কেটে দেবেন। তাহলে কী হবে, ওখান থেকে গাছে ফুল ফল আসতে একটা হেল্প করবে। আর সেই সঙ্গে এই সময়তে যেটা মেনলি যেটা খাবার দেবেন সেটা হচ্ছে, একটা যেনারা রাসায়নিকভাবে বাগান করেন বা রাসায়নিকভাবে দেবো, তাহলে এই সময় একটা আপনারা রাসায়নিক মিশ্র সার দিতে হবে। সেটা হচ্ছে যে আপনার পটাশটা এই সময় মেনলি জরুরি, জিঙ্ক বোরন পটাশ। তো আপনারা পটাশটা, লাল পটাশটা কিন্তু ড্রাগনে দেবেন না, আপনারা দেবেন সেটা হচ্ছে সাদা পটাশ যেটা পাওয়া যায়। আর জিঙ্ক বোরন তো লাগবে অবশ্যই। আর যারা জৈবভাবে বাগান করবেন, যদি ভাবেন এই সময়তে খোল জলটা মানে নাইট্রোজেনযুক্ত সারটা তো একবারেই দেওয়া চলবে না, কিন্তু দেওয়া খুবই দিলেও খুব অল্প করে দেওয়া যেতে পারে, সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে সেটা আপনারা দেবেন। হয়তো 1 লিটার 1 লিটার জল দিলেন, হয়তো তাতে হয়তো আপনি 100 গ্রাম খোল দিলেন, মানে খুবই পরিমাণটা খুবই কম থাকবে। সে 100 গ্রাম কম দিলেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই সময় মেনলি যেটা আপনাদের ধ্যান দিতে হবে, ফাঙ্গাসের ব্যাপারটা, গাছে যেন ফাঙ্গাস না লাগে সেদিকে আপনাদের অবশ্যই ধ্যান দিতে হবে। সেটা ফাঙ্গিসাইড যেমন আপনার আছে, সাপ আছে, ব্যাবিস্টিন আছে, তারপর আপনার ব্লাইটক্স আছে, যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা এই সময় গাছে ফাঙ্গাস ধরুক বা না ধরুক আপনারা একটা ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন। সেটা হচ্ছে 15 দিন অন্তর। তো ডোজ হচ্ছে ওটা আপনার 1 লিটার জলে, কমই দিতে বলবো আমি। আপনি 1 লিটার জলে ফাঙ্গিসাইডটা যদি আপনি সাপটা দেন, মোটামুটি আপনি খুব বেশি হলে 2 গ্রাম দেবেন, তার বেশি দেবেন না। তো কোনো ডোজই বেশি দেওয়া উচিত নয়, কেন সেটা গাছের পক্ষে হয়তো ক্ষতির কারণ হতে পারে। তো ফাঙ্গিসাইডটা এই সময় মেন। আর একটা বিষয় হচ্ছে, এনারা ভাববেন যে আমি পটাশটা রাসায়নিকভাবে দেবো না, তাহলে আপনারা কলার খোসা বা আলুর খোসা এগুলোকে ভিজিয়ে 2-3 দিন ভিজিয়ে নিয়ে সেই জলটা গোড়া দিতে পারেন। তো জৈবভাবে কীভাবে আপনি তরল সার তৈরি করবেন সে বিষয় নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি আপনারা লিঙ্ক দেখতে পারেন। আর এই সময় গাছের আর একটা বিষয় হচ্ছে, গাছে আপনার পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, তো এই সময় পিজিআরের একটা গাছে খুব প্রয়োজন। তো সেটা আপনারা দিতে পারেন, মিরাকুলাম দিতে পারেন। সেই সঙ্গে আপনার আছে, আমি একটা নিয়ে এসেছিলাম এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, টাটার ইসোবিন। তো মিরাকুলার ইসোবিন যেটাই হোক সেটা আপনারা ব্যবহার করবেন। আর আরেকটা উপদ্রব হচ্ছে যে ড্রাগন গাছে মেনলি, সেটা হচ্ছে যে পিঁপড়ের আক্রমণ এই ফুল আসার আগে। তো পিঁপড়ে তো খুবই ক্ষতি করে এদের। এই যে যেমন এই ফুলটা আমি টাইম দিতে পারিনি, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু কালো কালো যেটা দেখছেন আপনারা, এই যে দেখুন, এটা কিন্তু অনেকগুলো ফুল ছিল এখানে। এবার আমি এটা আমার কাজের ব্যস্ততার জন্য যে টাইমটা দিতে পারিনি পিঁপড়েগুলোকে, যার কারণে কী করেছে, পিঁপড়েগুলো কিন্তু আমার এই ফুলটা নষ্ট করে দিয়েছে। আর এই যে ফলটা দেখছেন, যদি ভাবেন যে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা আছে, তাহলে ফলটা আপনারা প্লাস্টিক দিয়ে বেঁধে রাখবেন। আর যেটা আপনাদের বললাম যে পিঁপড়ের ব্যাপারটা, পিঁপড়েটা একটা ঘরোয়া পদ্ধতিতেও আপনাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছিলাম, একটা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন। সেটা হলো হলুদ মানে যেটা আপনার গুঁড়ো হলুদ হয়, হলুদটা হয়তো আপনি জলে গুলে একটু স্প্রে করে দেবেন, কারণ পিঁপড়ের মেন হচ্ছে গন্ধটা থাকলেই ও কিন্তু আসবে না। আর সেই সঙ্গে পিঁপড়েরা আপনার কাজ হবে, গন্ধযুক্ত কোনো ফাঙ্গিসাইড দিলেও কাজ হবে, যেমন সাপ দিতে পারেন, সেটা তো কাজ হবে। বা আমি এর আগে নিজে দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার, তো আমি এর আগে নিজে যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে প্রোফেক্স সুপার যে কীটনাশকটা আছে, আপনারা চাইলে সেটাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধার কোনো কারণ নেই। যেটাই দেবেন না কেন, আমি যেগুলো বলছি এগুলোই যে আপনাদের দিতে হবে তার কোনো মানে নেই। আপনাদের হাতের কাছে যেটাই থাকবে, যেটা ভালো মনে হবে সেটা আপনারা দেবেন। আর সবসময় এই সময় জলের দিকটা খুবই একটু গুরুত্ব দেবেন গাছের গোড়ায়। এই সময় জুন জুলাই মাসে অবশ্যই বৃষ্টির টাইম। তা যখনই আপনি বৃষ্টি হোক বা না হোক, আপনি গাছের গোড়াটা খুবই সুন্দরভাবে খেয়াল করবেন যে গোড়াতে যেন জল বেশি না জমে, কেন ড্রাগনে জল কম লাগে সেটা আপনারা সকলেই জানেন। আর গাছের গোড়াগুলো পারলে খুবই হালকাভাবে, ওই যে আপনাদের যে মিশ্র সারগুলো বললাম, তো ওগুলো দেওয়ার আগে গাছের গোড়াটা খুব হালকাভাবে, সুন্দরভাবে হালকা করে গাছের গোড়াটা একটু খুঁড়ে দেবেন। খুঁড়তে গিয়ে খেয়াল করবেন যাতে আপনার ফুলের কোনো ক্ষতি না হয়। ভুল বললাম আপনাদের, যে গাছের গোড়াতে খুঁড়তে গিয়ে দেখবেন যে শিকড়গুলো যেন কোনো ক্ষতি না হয়, কারণ ওই শিকড়ের ক্ষতি হলেই আপনার ফুলেরও ক্ষতি এটা করবে। কেন বলুন তো, গাছের গোড়া যদি দুর্বল হয়ে যায়, গাছের উপরে ফুল ফলেরও সে ক্ষতি করবে।
তো ফ্রেন্ডস, ভিডিওটি আশা করি আপনাদের খুবই উপকারে লাগবে। সেই সঙ্গে ভিডিও সম্বন্ধে আরও ড্রাগন সম্বন্ধে বা এই ভিডিওর বিষয়ে যদি আরও কোনো কিছু বিষয় জানা থাকে, সেটা আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো। আর আমি চাইবো সকলে আপনারা ড্রাগন করুন, কেন ড্রাগন একটা খুবই সাধারণ একটা ফল, এর গুণের তো কোনো শেষ নেই। তো অবশ্যই আপনারা ড্রাগন চাষ করুন। কোনো রকম হেল্প লাগলে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি যথেষ্ট আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যারা নতুন, তেনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। আর দেশ ও প্রবাস থেকে যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো গাছ বিষয়ে নতুন নতুন আপডেট আপনাদের সামনে আমি দিই, তো আশা করি সেই আপডেটগুলো আপনাদের কাজে আসবে। আর প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি শেয়ার করতে ভুলবেন না, কেন আপনার একটা শেয়ারের জন্য হয়তো আরও অন্য কারোর উপকার হতে পারে। তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।